আসসালামু আলাইকুম দর্শক, শুরু করছি জনপদের খবর। আমি মৃত্তিকা মুস্তফা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন অন্তত 5 জন। ভোরে আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ইদন মিয়া মুরাদনগর গ্রামের বাসিন্দা, তবে প্রাথমিকভাবে আহতদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। স্থানীয়রা বলছেন, নদী থেকে বালু উত্তোলন এবং দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই আলোকবালি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী ও সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া পরস্পর বিরোধে জড়ান। বিরোধের ধারাবাহিকতায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ একজন নরসিংদীর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা গিয়েছেন। কালো টাকার প্রভাবমুক্ত সাইবার দাবিতে বাগেরহাটে 4টি আসন পুনর্বহালের দাবিতে তৃতীয় দিনের মতো নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছেন জেলা সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সকাল 9টার দিকে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা জেলা নির্বাচন কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হতে থাকেন। প্রধান গেট ঘিরে রাখায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের অফিসে প্রবেশ করতে দেখা যায়নি। বাগেরহাটে 4টি সংসদীয় আসন বহাল করতে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই সঙ্গে বাগেরহাটের 4টি আসন থেকে একটি কমিয়ে 3টি আসন করে নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ হবে না রুলে তাও জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্টদের আগামী 10 দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। নোয়াখালীর প্রতিবন্ধী এক যুবককে সিএনজি অটোরিকশা চোর সন্দেহে ফেনীতে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। প্রতিবাদে মানববন্ধন, সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল করে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান নিহতদের স্বজন ও এলাকাবাসীরা। মনসুর আহমেদ বাহার সমাজসেবা অধিদপ্তর থেকে স্বীকৃতিপ্রাপ্ত প্রতিবন্ধী। জন্ম থেকে অনেকটা শারীরিক বুদ্ধি প্রতিবন্ধী। সংসারের জীবিকা নির্বাহের জন্য ফেনী জেলায় স্টার লাইন ফুড ফ্যাক্টরিতে প্যাকেজিং সেকশনে কাজ করে যা আয় হতো তাই দিয়ে সংসার চালিয়ে আসছিল। গত 13ই সেপ্টেম্বর শনিবার রাতে বাড়ির পাশের মসজিদে এশার নামাজ শেষে 3 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নূর নাহারকে ঘরে রেখে কর্মস্থলে যান তিনি। কিন্তু রাতে সিএনজি অটোরিকশা চুরি সন্দেহে স্থানীয় কয়েকজন যুবক নির্মমভাবে পিটিয়ে ও ধারালো ছুরি দিয়ে হত্যা করে ফেলে রেখে চলে যায়। এই বিষয়ে ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামানের জানান, একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের দ্রুত সময়ে গ্রেপ্তার করা হবে। আমরা মামলা রেকর্ড করি। পরবর্তীতে আমরা ওইখান থেকে অন্যতম আসামি এজার নামেও এজার নামে এক নম্বর আমরা গ্রেপ্তার করি। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা তদন্ত শেষে প্রত্যেকটা বিষয় পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে আমরা এটার আইনি প্রক্রিয়া গ্রহণ করব। রাকসু নির্বাচনের উৎসব মুখর পরিবেশে চলছে প্রচার। চতুর্থ দিনে সকাল 9টা থেকেই প্রচার শুরু করেছেন প্রার্থীরা। ভোটারের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রার্থীদের পদ অনুযায়ী দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে এরই মধ্যে বিভিন্ন বড় রাজনৈতিক ছাত্র সংগঠনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলেছেন কিছু প্রার্থী। প্রতিটি প্যানেল পক্ষ থেকে বিভিন্ন দাবি পেশ করা হচ্ছে। দাবিগুলোর মধ্যে রয়েছে স্বচ্ছ ব্যালট পেপারে ভোট গ্রহণ, ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন, কালো টাকার প্রভাবমুক্ত সাইবার বুলিং নিয়ন্ত্রণ, পোলিং এজেন্টদের প্রবেশ অধিকার। অনেকেই মনে করছেন ভোটের আগেই দুর্গাপূজার ছুটিতে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাবেন। এতে ভোটারদের উপস্থিতিদের হার উল্লেখযোগ্য সংখ্যক কমতে পারে। চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় ভৈরব নদে হঠাৎ তীব্র স্রোতে 2টি ব্রিজ ভেঙে পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন অন্তত 6 গ্রামের হাজারো মানুষ। বন্ধ হয়ে গেছে কৃষিপণ্য ও ব্যবসায়িক মালামাল পরিবহন। পরপর 2টি ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে পড়েছে ওই উপজেলার সন্তোষপুর, মানিকপুর, রাজাপুর, রতিরামপুর, সিংনগর, ধোপাখালী ও মাধবখালী গ্রামের হাজার হাজার মানুষ। কর্মব্যস্ত মানুষজন অনেকটা ঝুঁকি নিয়েই ভাঙ্গা ব্রিজের ওপর দিয়ে পায়ে হেঁটে চলাচল করছেন। ব্রিজটি সরজমিনে পরিদর্শন করেছেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল আমিন হোসেন। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে সাদিয়া ওমরের রিপোর্ট। নড়াইলে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে প্রথম আলোয় প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন দাবি করে প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা নড়াইল। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
আনুষ্ঠানিকভাবে শিবগঞ্জকে বাল্যবিবাহমুক্ত উপজেলা ঘোষণা করা হয়েছে। অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উপপরিচালক রাজু উইলিয়াম রোজারিও। মেহেরপুরে সাম্প্রতিক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম ও অন্যরা। কিশোরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি কিশোরগঞ্জ ৪ সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ হাফিজুল্লাহ হীরার নেতৃত্বে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। নোয়াখালী শিল্পকলা একাডেমিতে ফটোগ্রাফি অ্যাসোসিয়েশন অফ নোয়াখালীর মিলনমেলা হয়েছে। অনুষ্ঠানে ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির উন্নয়নের বিষয়ে আলোচনা করা হয়। সাদিয়া ওমর, চ্যানেল আই। বাগেরহাটের ফকিরহাটের গোদারা চিত্রা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা হয়েছে। সামাজিক সংগঠন চৈত্র সংক্রান্তির আয়োজনে চিত্রা নদীর গোয়ালখালী থেকে গোদারা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার নদীপথে এই নৌকা বাইচে ৮টি দল অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অধিকার করে কলিকাতি নৌকা বাইচ দল এবং দ্বিতীয় স্থান অর্জন করে ভাই ভাই মায়ারখালী দল। বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার হিসেবে ফ্রিজ তুলে দেওয়া হয়। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পরে কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।